আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আল হুদা একাডেমি আয়োজিত সিরাতের পাঠশালায় যারা যুক্ত আছেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জীবনী জানার জন্য, সিরাতুন নবী শেখার জন্য যারা দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকেই আমাদের এই পাঠশালায় আমাদের এই সিরাতের আসরে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাই আমাদের একাডেমির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। বিগত পর্বগুলোতে আমরা জেনেছিলাম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের শৈশবের কয়েকটি আলোচিত ঘটনা। তিনি কিভাবে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণের পর কি হয়েছিল এবং তার পিতামাতার পরিচয় ইত্যাদি সহ আমরা বেশ কিছু বিষয় জেনেছিলাম। সেই ধারাবাহিকতায় আজ সিরাতের পাঠশালার ষষ্ঠ পর্ব শুরু হতে যাচ্ছে। এই পর্বে আমরা জানব প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের দুধ মাতা সম্পর্কে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে কার দুধ পান করেছিলেন, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা কে ছিলেন এবং কিভাবে দুধ মাতা হয়েছিলেন আর দুধ মাতা হওয়ার পরে কি ঘটেছিল, এসব বিষয় আমরা আজকের পর্বে জানব। শুরুতেই আমরা জেনে রাখি, আমাদের শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের দুধ মাতা ছিলেন মা হালিমা। তাকে বলা হয় হালিমাতুস সাদিয়া এবং হজরত হালিমা ওনার সম্মানিত স্বামী ছিলেন হজরত হারেস। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের দুধ মাতার নাম ছিল হালিমা সাদিয়া এবং দুধ পিতার নাম ছিল হারেস। এখন আমরা জানব হালিমা সাদিয়া উনি কিভাবে আমাদের প্রিয় নবীর দুধ মাতা হলেন। এটা জানতে হলে সম্মানিত দর্শক, আমাদের তৎকালীন আরবের কালচার, তৎকালীন আরবের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে একটু ধারণা নিতে হবে। সেটি হলো এরকম যে ওই সময়ে আরবে একটি প্রথা প্রচলিত ছিল। সেটা ছিল এরকম, যদি কোনো শিশু শহুরে এলাকায় জন্মগ্রহণ করত, অর্থাৎ যে সকল পরিবার শহরে বসবাস করত, নগরে বসবাস করত, সেখানে কোনো শিশু জন্মগ্রহণ করলে এই শিশুকে গ্রামের কোনো বাড়িতে কোনো আত্মীয় স্বজন অথবা যে কোনো মাধ্যমে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো, যাতে করে শিশুরা শৈশবকালটা গ্রামে কাটাতে পারে। এর বিভিন্ন কারণ ছিল, যেমন শিশুরা গ্রামে বড় হলে বিশুদ্ধ ভাষায় কথা বলা শিখে, মিশ্র ভাষায় কথা তারা তখন শিখে না, একদম বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলা শিখতে পারে এবং গ্রামের আবহাওয়া, গ্রামের আলো বাতাস স্বচ্ছ থাকে, তো সেই নির্মল এবং স্বচ্ছ আবহাওয়ায় শিশুরা বেড়ে ওঠে। এছাড়া গ্রামে খেলাধুলা এবং অন্যান্য পরিবেশ সব দিক মিলিয়ে শহরের তুলনায় গ্রামের পরিবেশটা শিশুদের জন্য বেশি উপযোগী ছিল। আর এ কারণেই আরবের শিশুরা মক্কার কোনো শহর অঞ্চলে জন্মগ্রহণ করলে তাদেরকে কোনো গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো, যাতে করে এই শিশুরা বিশুদ্ধ ভাষায় কথা বলা শিখে আসে এবং তারা সুন্দর পরিবেশের মাধ্যমে, সুন্দর মানসিক বিকাশের মাধ্যমে বড় হতে পারে। ঠিক এ কারণেই এই প্রথার কারণেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে গিয়েছিলেন। সেটি কিভাবে ছিল, যা বলছিলাম একটু আগে, যে ওই সময় শিশুদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। তো গ্রামে শুধু পাঠিয়ে দেওয়া হতো না, গ্রামের যে সকল মহিলারা দুধ পান করাতে সক্ষম ছিল তারাও কিছু টাকা পয়সার জন্য শহরে এসে
ছোট ছোট শিশুদেরকে নিয়ে যেতেন। গ্রামে যেহেতু টাকা পয়সা কম থাকে, গ্রামের অধিকাংশ মানুষ দারিদ্রতার মাঝে বসবাস করে, তাই তারা শহরে এসে শহর থেকে কোনো শিশু যদি নিয়ে যেত, তাহলে এই শিশুকে লালন পালন করার মাধ্যমে তারা কিছু অর্থ এবং কিছু টাকা ব্যবস্থা করতে পারত। তাই এ কারণেই ওই সময়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন পৃথিবীতে এলেন, জন্মগ্রহণ করলেন, ওই সময় মক্কার পার্শ্ববর্তী এলাকা বেশ কিছু দূরে হলেও পার্শ্ববর্তী বলা যায়, যেহেতু মক্কার কাছে গ্রাম অঞ্চল বলতে সেটিই ছিল, আর সেটি ছিল তায়েফ অঞ্চল। এই তায়েফ অঞ্চল থেকে একদল ধাত্রী তখন মক্কায় এসেছিলেন শিশুদেরকে নেওয়ার জন্য। তো তায়েফ থেকে একটি বড় কাফেলা, উটের কাফেলা মক্কায় এসেছিলেন, মক্কা নগরে এসেছিলেন শিশুদেরকে নেওয়ার জন্য। ওই কাফেলার মধ্যে হজরত হালিমা সাদিয়াও ছিলেন। তো মক্কায় এসে অন্য অন্য ধাত্রীগণ যখন এক একটি শিশু বেছে বেছে নিয়ে গিয়েছিলেন, ওই সময় আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমা সাদিয়া নিয়েছিলেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কিছুটা অভাব অনটনের মধ্য দিয়ে দিন পার করছিলেন। তার সংসারে কিছুটা অভাব অনটন চলছিল। এ কারণে তিনি মক্কায় এসেছিলেন একটি শিশু নিয়ে যাওয়ার জন্য, যাতে করে এই শিশুর লালন পালনের মাধ্যমে তার কিছু অর্থের ব্যবস্থা হয় এবং সংসারে কিছুটা উন্নতি ঘটে। কিন্তু ব্যাপারটা ঠিক এরকম হয়েছিল না, কিছুটা বিপরীত হয়েছিল। যেমন যখন অন্য অন্য ধাত্রী সবাই শিশু পেয়ে গেল এবং শিশু নিয়ে রওনা করতে শুরু করলো, ওই সময় পর্যন্ত হালিমা সাদিয়া কোনো শিশু পাচ্ছিলেন না। আমাদের প্রিয় নবীর, আমাদের শিশু নবীকে অন্য অন্য ধাত্রীরা গ্রহণ করেননি। তারা গ্রহণ করেননি এ কারণে যে আমাদের শিশু নবী ছিলেন এতিম। তো অনেকে ভাবছিলেন যে এতিম শিশুকে নিয়ে গেলে আমরা কি অর্থ আর পাবো, এ কারণে অনেকেই উপেক্ষা করে চলে গিয়েছিলেন। কিন্তু হযরত হালিমা সাদিয়া যেহেতু অন্য কোনো শিশুকে পাননি, অবশেষে আমাদের এই শিশু নবীকেই তিনি নিয়ে তায়েফের পথে রওনা হলেন। যখন আমাদের শিশু নবীকে দুধ পান করানোর উদ্দেশ্যে মক্কা থেকে তায়েফের পথে রওনা করলেন, ঠিক এই সময় থেকেই আমাদের প্রিয় নবীর বরকতে হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে বরকত আসতে শুরু করলো। সেটি কিভাবে ছিল তার একটি উদাহরণ বা প্রথম উদাহরণ দেখতে পারি আমরা এভাবে যে, হজরত হালিমা সাদিয়া যেই উটে চড়ে মক্কায় এসেছিলেন, সেই উটটি ছিল খুবই রোগা এবং জীর্ণ শীর্ণ, ঠিকমতো চলাফেরা করতে পারছিল না। কিন্তু আমাদের প্রিয় নবীকে নিয়ে যখনই তিনি চলতে শুরু করলেন, এই উটটি দেখা গেল এই উটটি হঠাৎ তরুতাজা হয়ে গেল এবং সে সুস্থ সবল হয়ে গেল এবং আগের চেয়ে খুব দ্রুত গতিতে চলতে শুরু করলো। এটা দেখে হালিমা সাদিয়া এর সম্মানিত স্বামী হারেস, উনি বলতেছিলেন, হে হালিমা, তুমি তো খুব বরকতপূর্ণ একটি শিশু আমাদের সাথে নিয়েছো। দেখো, এই শিশুকে আমরা সাথে নিয়ে আসার পর থেকেই এই আমাদের উটটি কেমন সুস্থ সবল হয়ে উঠেছে। শুধু তাই নয়, যেহেতু উটটি ছিল খুবই জীর্ণ শীর্ণ এবং রোগা, এই কারণে উটের ওলানে কোনো দুধ ছিল না। কিন্তু আমাদের শিশু নবীকে উটের পিঠে করে যখনই তিনি যাত্রা শুরু করলেন, এর সাথে সাথেই দেখা গেল সেই উটের ওলানে দুধ এসে গেল এবং দুধে উটের পূর্ণ ওলান ভরপুর হয়ে গেল। এটা দেখেও কাফেলার অন্য অন্য নারীরা এবং অন্য অন্য লোকেরা খুব হতবাক হয়ে গেল। এভাবে আমাদের প্রিয় নবীকে নিয়ে মা হালিমা তায়েফে চলে গেলেন। তায়েফে চলে যাওয়ার পর মা হালিমা আমাদের প্রিয় নবীকে দুধ পান করাতে লাগলেন এবং খুব আদর যত্ন সহকারে লালন পালন করতে লাগলেন। আমাদের প্রিয় নবীকে লালন পালন করার সময় মা হালিমা দেখতে পেলেন তার ঘরে বরকত নেমে এসেছে। শুধু তার ঘরে নয়, সমগ্র তায়েফ অঞ্চলে বরকত নেমে এসেছে। যেখানে তায়েফে খুব একটা ঘাস ছিল না, তায়েফের রাখালেরা যেই মাঠে ছাগল চড়াতো, যেই মাঠে দুম্বা চড়াতো, ওই মাঠে খুব একটা ঘাস ছিল না, যার কারণে দিন শেষে ছাগল এবং দুম্বা পেট না ভরে অল্প অল্প খেয়েই বাসায় চলে আসতো। রাখালেরা সেই ছাগল এবং উটকে, ছাগল এবং দুম্বাকে অনেকটা ক্ষুধার্ত রেখেই, ক্ষুধার্ত সহকারেই সন্ধ্যার সময় বাসায় নিয়ে আসতো। এভাবে চলতে থাকলো। কিন্তু আমাদের প্রিয় নবী তায়েফে যাওয়ার পর থেকেই পুরো তায়েফ অঞ্চল সবুজ শ্যামল হয়ে উঠল। তায়েফের প্রতিটি মাঠে ঘাস হতে শুরু করলো। তখন থেকে আর কোনো ছাগল
না খেয়ে থাকে না, তখন থেকে আর কোনো দুম্বা, আর কোনো পশু না খেয়ে থাকে না। মাঠে ভরপুর ঘাস পাওয়া যায় এবং পশুর দিন শেষে রাখালেরা তাদের পশুকে ভরপেট করে পেট ভরে বাসায় নিয়ে আসতে লাগলো। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকের পর্বে জানতে পারলাম আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সম্মানিতা দুধ মাতার নাম ছিল মা হালিমা, হালিমাতুস সাদিয়া, এবং তার দুধ পিতার নাম ছিল হারেস। এবং দুধ পান করাতে মা হালিমা মক্কায় এসেছিলেন। মক্কা থেকে আমাদের প্রিয় নবীকে দুধ পান করাতে তায়েফে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবের দিনগুলো কাটিয়েছিলেন তার দুধ ভাই আবদুল্লাহর সাথে, এবং সেখানে তিনি শৈশবের গ্রাম্য সুন্দর পরিবেশে বেড়ে উঠেছিলেন। সম্মানিত শিক্ষার্থী, তাহলে আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের দুধ মাতার নাম কি ছিল? আমি আবারও বলছি, আমাদের শিশু নবীর দুধ মাতার নাম কি ছিল? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।